হয়ে গেল। তারপরে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মানে ইলজামু মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে আঁকড়ে ধরো। ইলজামু, মজবুত করে ধারণ করো, মজবুত করে ধারণ করো। মিল্লাতা আবিকুম, তোমাদের পিতার কি মিল্লাত মানে দ্বীন। কে তিনি? ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। তিনি মানে কি আল্লাহ নাকি ইব্রাহিম? একদল তাফসীরকাররা বলছেন যে এখানে যেহেতু ইব্রাহিমের কথা কাছাকাছি বর্ণনা করা হয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তারপরে হুয়া, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম রেখেছেন। যদি এই কথাই বলা হয় তাহলে তাফসীরের এই অর্থ হয়ে যাবে, আয়াতের অর্থ যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে যে দিনগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাদের নাম তাহলে মুসলিম ছিল না, তার নূহ আলাইহিস সালামের অনুসারীদের নাম মুসলিম ছিল না, হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালামের সাথী সঙ্গীদের নাম মুসলিম ছিল না, হুদ আলাইহিস সালাম, তারপরে সালেহ আলাইহিস সালাম, তাদের অনুসারী তাদের নাম মুসলিম ছিল নাকি তাদের যুগ আগে। তো এইটা হয়ে যায়। এই জন্য অনেক তাবেঈনরা বলেছেন, যেমন কালা মুজাহিদ, তাবেঈ মুজাহিদ মুফাসসির বলছেন আল্লাহু সাম্মাকুমুল মুসলিমিন ক্বাবলু, আল্লাহ পাক তোমাদের নাম মুসলিম রেখেছেন। তো সাম্মাকুমুল হুয়া মানে তিনি আল্লাহ, আর আল্লাহর কথা আগে রয়েছে আয়াতের শুরুতে, ওয়াজাহিদু ফিল্লাহ, জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম। তো আল্লাহর কথা উল্লেখিত হয়েছে এর পূর্বে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নাম মুসলিম রেখেছেন। মিন ক্বাবলু, এর পূর্বেও মানে আগেও মুসলিম নাম ছিল। যত নবীর উম্মত এসেছে তারা সকলে কে ছিল? সকলে তারা মুসলিম ছিল। ওয়াফি হাজা, আর এই উম্মতেও যত মুসলিমরা হবে তাদের নাম আল্লাহ পাক মুসলিম রেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লোকের নামও আল্লাহ পাক মুসলিম রেখেছেন, আর আগের যারা উম্মতের লোকেরা এসেছিল তাদের নাম আল্লাহ পাক মুসলিম রেখেছেন। এখানে আরেকটি বিষয় জানার, সেটা হচ্ছে আমাদের দেশে এমন ভাবে রটানো হয়েছে যে মিল্লাত আবিকুম ইব্রাহিম মানে তোমাদের পিতা, মানে সমস্ত মানব জাতির পিতা হচ্ছে কে? ইব্রাহিম। মানব জাতির পিতা ইব্রাহিম, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, সমস্ত মানুষের পিতা। ফিলিপাইনি হইলেও তাদের পিতা এক আদম থেকে তা না, আর আফ্রিকান কালোগুলো নিগ্রো হইলেও তাদের পিতা আদম আলাইহিস সালাম, আর ইউরোপিয়ান এই গোরা এরা হইলেও এদেরও পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এশিয়ান হইলেও আরবিয়ান হইলেও সবার পিতা কে? আদম আলাইহিস সালাম। এই জন্য আদম আলাইহিস সালামের উপনাম হচ্ছে, কুনিয়ত হচ্ছে আবুল বাশার। কি? আবুল বাশার। হাদিসে রয়েছে আনতা আবুল বাশার, কিয়ামতে হাশরের মাঠে যখন সবাই তার কাছে দরখাস্ত, আপনি হচ্ছেন মানব জাতির পিতা। বাশার মানে মানুষ, মানব জাতির পিতা একমাত্র আদম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সকলে হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আরবরা, আর হতে পারে আরবদের সাথে আরব বংশধর ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেশে চলে গেছে। আরব থেকে সেটা আলাদা কথা, অনেক দেশে চলে গেছে, সত্যি থাকতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সমস্ত মানুষ, এটা কথা বা সমস্ত মুসলিম, এ কথা বাস্তব সত্য নয়। তখন কি করে এরা, যারা বলে যে আমাদের জাতীয় পিতা আদম, যে সব বক্তারা বলে থাকে অথবা লেখকরা আমাদের দেশে বলে থাকে, লিখে থাকে যে আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তারা বলে রুহানি পিতা। ওদের আরেকটা তখন মন গড়া ব্যাখ্যা, যে একটা হচ্ছে আসল পিতা আদম আলাইহিস সালাম, আসল পিতা মানে আদম থেকে সমস্ত মানুষ সৃষ্টি, আদম সন্তান, আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন কি? রুহানি পিতা। আরে ভাই, রুহানি পিতা তার চাইতে বেশি কাছের রুহানি পিতা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো তাই যদি হয়, তোমরা যদি রুহানি পিতা ইব্রাহিমকে বলো, তো মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন কোরআনের কোন আয়াতে রাসূলের হাদিসে বলা হলেন যে তোমাদের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বরং এর বিপরীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিমে পাবেন হাদিস। নবী সাল্লাল্লাহু বলছেন যে ওয়াদাতু লাউ রাআইতু ইখওয়ানানা, আমাকে খুব ভালো লাগতো যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম, আমার ভাইদেরকে যদি একটু দেখতে পেতাম তো আমাকে খুব মজা লাগতো, ভালো লাগতো। সবাই ভাইদের সাথে সাক্ষাৎ হলে একটু ভালো লাগবে। সাহাবীরা বললেন আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই নই? আরে বলছেন আমার ভাইদেরকে যদি দেখতে পেতাম, তার মানে আমরা আপনার ভাই নই? কেমন কথা হইল? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল আনতুম আসহাবি, বাল আনতুম আসহাবি, বরং তোমরা আমার সাথী সঙ্গী। ওয়া ইখওয়ানিল্লাযিনা লাম ইয়াতু বাদু, আবার আমার ভাই তো হচ্ছে ওই সব লোকেরা যারা এখনো আসে নাই।
বুঝলেন? এখনো যারা আসেনি পরে আসবে আর আমার প্রতি ঈমান নিয়ে আসবে, আমার উম্মত হবে, তারা আমার ভাই। বুঝলেন? কে বললেন ভাই? আমরা বললাম রসুলকে ভাই না, রসুল বলছেন যে আমরা তার ভাই। হ্যাঁ, বিদাতিরা কি করে জানেন? এই কথাটাকে শাহ ইসমাইল শাহী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই হাদিসটা লিখেছেন তাকওয়াতুল ঈমানে, তখন বেরলভী বিদাতি যতগুলি ভারত উপমহাদেশে তারা লিখেছে, আরে দেখো দেখো দেখো, নবীকে তারা ভাইয়ের সমান মনে করে, বড় ভাইয়ের মতো মনে করে, নবীকে এরা মর্যাদাই দেয় না, বেয়াদব এরা, গোস্তাখের রাসূল, সুতরাং এরা তো মুসলমান না। হ্যাঁ, বুঝলেন না? দিল ফতোয়া দিয়ে, অথচ নবী বলছেন যে আমার ভাই ওরা, আমরা বলি না, নবী বলছেন যে আমার ভাই ওরা, যারা আমার পরে, তোমাদের পরে আসবে, মানে সাহাবায়ে কেরামের যুগের পরে যারা আসবে, তাবেঈন, তাবা তাবেঈন, আর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে, তারা হচ্ছে আমার ভাই বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বোন বলেছেন। হ্যাঁ, নবী বলেছেন। তাহলে ইন্নামাল মুমিনুনা ইখওয়ার ভিত্তিতে, মুমিনরা পরস্পর ভাই আর বোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের রাসূল, মুমিনদের সৈয়দ, সুতরাং তিনি এই অর্থে ভাই বলেছেন, ওয়া ইখওয়ানিল্লাযিনা লাম ইয়াতু বাদু। তাহলে নবীর সাহাবীরা মুমিন ছিলেন না? তারা তো ভাই। হ্যাঁ, ভাইয়ের ওপর অতিরিক্ত আর একটা মর্যাদা, সেজন্য বলে তোমরা শুধু ভাই না, ওর মানে এই না যে তোমরা ভাই নও, তোমরা ভাই তো আছোই, কিন্তু ভাইয়ের চাইতে বেশি তোমাদের মর্যাদা হাসিল আছে। বাল আনতুম আসহাবি, তোমরা ভাইয়ের সাথে কি সাথী। হ্যাঁ, ভাই অনেক সময় এক ভাই ইউরোপে থাকে, এক ভাই অস্ট্রেলিয়ায় থাকে, আর এক ভাই কানাডায় থাকে, এক ভাই বাংলাদেশে, সারা জীবন দেখা হইল না, আর সাথী সঙ্গে রাত দিন বাড়িতেই, তাই না? রাত দিন একসাথে সবসময় দেখা সাক্ষাৎ হচ্ছে। এখানে রাত দিন আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, এমন জায়গায় যায় ওরা, ভাগ্য এটা আমাদের যে জীবনে একবার দেখা হয়ে গেল, তাই না? তো এইরকম মনে করে অনেকে, তাদের কাছে এটার গুরুত্ব আছে। তো কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শুধু ভাই না, ভাই তো ওরা যারা পরে আসবে, তোমরা তো আমার সাথী সঙ্গী, তোমরা তো সবসময় আমার সাথেই আছো, ভাই তো আছোই, তার সাথে উপরন্ত আমার সাথী সঙ্গী। তো ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এই কথাটি আমাদের দেশীয় কথা, বানানো কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আরব জাতির পিতা। ইব্রাহিম সালাম কার পিতা? আরব জাতির পিতা। কাদের পিতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে যতগুলি আরব বংশের সম্পর্ক, সবগুলির পিতা। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের সন্তান হচ্ছে আরবরা। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশরা, আর কুরাইশের সাথে বড় বড় গোত্র যারা আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবগুলির পিতা বলা যেতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালাম আরেক ছেলে, কার? ইব্রাহিমের। তো ইসহাকের আওলাদ যতগুলি রয়েছে শাম দেশে অথবা বিভিন্ন দেশে যারা ছড়িয়ে গেছে, তারাও বলতে পারে যে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু সারা বিশ্বের মুসলিম, ফিলিপাইনের মুসলিম বলে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইউরোপ আমেরিকার লোকেরা যারা বলে যাদের ইব্রাহিমের বংশের সাথে কোনো সম্পর্ক নেই, দূরের সম্পর্ক, তারা বলবে যে আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর দলিল কিছু নেই, শুধু একটু সংশয়। মিল্লাত আবিকুম, তোমাদের পিতা বলে কোরআনে সম্বোধন করা হয়েছে। কোরআনে সম্বোধন করলে যে সব মুসলিমকে করা হয়েছে তাও তো জরুরি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন কখনো কখনো শুধু কুরাইশদেরকে করেছেন, কখনো কখনো আরবদেরকে করেছেন, আর কখনো সারা বিশ্বের সমস্ত মুসলিমকে করা হয়েছে। তো এখানেও সম্বোধন করা হচ্ছে মিল্লাত আবিকুম, তোমাদের হে আরবরা, যাদেরকে প্রথম কোরআন দেওয়া হচ্ছে, আরবদেরকে, মক্কার লোকদেরকে প্রথম কোরআন দেওয়া হচ্ছে, কোরআন নাযিল করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। দেখো, তোমরা এই মূর্তি পূজা করিও না, কাবার চারিদিকে 360টা মূর্তির পূজা করিও না, বরং তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আঁকড়ে ধরো। তার দিন হচ্ছে তৌহিদের দিন, শিরক মুক্ত দিন। মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না।